নাটোরের সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার অভিযোগে আশা ট্রেডার্স এর মালিক আলতাফ শেখকে 1 লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে 2 মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ আমরা শেরকোল ইউনিয়নের রানীনগর নামক স্থানে আলতাফ হোসেন নামে একজনের বাসায় আমরা খবর পাই এবং সে বাসায় এসে আমরা দোতলা বাসা, নিচতলায় আপনারা দেখতে পাচ্ছেন পিছনে দোতলা বাসা, তার নিচতলায় কিন্তু আমরা মোট 58 ব্যারেল তেল আমরা উদ্ধার করি। অবৈধভাবে সেটি মজুত করা ছিল। তার মধ্যে 2 ব্যারেল মোবিল, 49 ব্যারেল ডিজেল, 5 ব্যারেল অকটেন এবং 2 ব্যারেল পেট্রোল। তার কোনো লাইসেন্স নাই এবং সে অবৈধভাবে এই তেলটি মজুত করে বিক্রি করে থাকে। তো এই অবৈধভাবে তেল মজুত করার জন্যে তাকে আমরা ভোক্তা অধিকার আইনে 1 লক্ষ টাকা জরিমানা করি এবং একই সাথে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয় সে যেন 7 কর্মদিবসের মধ্যে এখানে উদ্ধারকৃত প্রায় 11,500 যে লিটার তেল সেটি সে 1 সপ্তাহের মধ্যে সরকার কর্তৃক ধার্যকৃত মূল্যে মানুষের মধ্যে বিক্রি করবে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শেরকোল বাজারে অভিযান চালিয়ে 49 ব্যারেল ডিজেল, 5 ব্যারেল অকটেন, 2 ব্যারেল পেট্রোল ও 2 ব্যারেল লুব্রিক্যান্ট উদ্ধার করা হয়, যার পরিমাণ 11,000 লিটার। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় ওই জরিমানা করা হয়েছে। এছাড়া মজুতকৃত তেল 7 দিনের মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল রিফাত।